খাওয়া দাওয়া বাঙালির পেজে সবাইকে স্বাগত। এই গরমের অসহ্য জ্বালা সহ্য না করতে পেরে চলে গেছিলাম পান্নার ন্যাচারাল হ্যান্ডমেড আইসক্রিম বারে। হ্যাঁ, আমি আইসক্রিম বারই বলি, তার কারণ বার যেরকম সাজানো গোছানো এবং বিভিন্ন ধরনের কালারিং পাওয়া যায়, সেরকম এখানেও সাজানো গোছানো আর বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভার পাওয়া যায়, মানে আইসক্রিমই পাওয়া যায়। অনেকক্ষণ দেখাদেখি করার পর, মেনু কার্ড ঘাঁটাঘাঁটি করার পর আমি নিয়েছিলাম কিটক্যাট আইসক্রিম। যাই হোক, কিটক্যাটটা 1.5খানায় দিয়েছিল একটা হোয়াইট বেসের মধ্যে। মনটা ওখানেই খারাপ হয়ে গেছিলো। কিটক্যাটগুলো দিয়ে আমি তো ভেবেছিলাম গোটা 1 প্যাকেট দেবে, যা দাম নিয়েছিল, কিন্তু দেয়নি। এটা আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল। যাই হোক, মনের দুঃখ মনে রেখে মনের আনন্দে আইসক্রিম বানানো দেখছিলাম। সে কিটক্যাটগুলোকে কেটে নিয়ে সেই ওদের হোয়াইট মিল্ক বেসটাকে নিয়ে ঠান্ডা থালার ওপর সে কি নাড়াচাড়াই না শুরু করলো। ওরে বাবা, সে নাড়াচাড়া কাটাকাটি কত কিছু করা শুরু করে দিয়েছে। আপনারাই দেখুন একটু কত রকমভাবে সে কিটক্যাটটাকে মেশাচ্ছে। যাই হোক, এরই নাম হয়তো কিটক্যাট আইসক্রিম। খানিকক্ষণ পর থালাটার মধ্যে ধোসার মতন প্লেন করে মাখিয়ে দিল। ওটা নাকি ঠান্ডা করছিল, বললো এতে বেসটা টাইট হয়। তারপর হঠাৎ করে রোলের মতন তুলতে শুরু করে দিল। তসই ছিল না, ভাবছিলাম কতক্ষণে দেবে আর খাবো। যাই হোক, দিল কিটক্যাট আইসক্রিম। তৈরিও করেছিল বেশ ভালোভাবে, খেতে বেশ ভালোই ছিল। ও হ্যাঁ, এনাদের ওপরে বসে খাওয়ার জায়গা আছে, ওটার ভিডিওতে তোলা হয়নি। কতক্ষণে খাবো খালি এই ভাবছিলাম, হাতে পাওয়ার পর খেতেই ব্যস্তছিলাম। যাই হোক, এটার সঙ্গে একটা বোনাসও ছিল, যেটা ওনারা বোনাস হিসাবে ফ্রিতে দেয়। ওপরে একটু চকো চিপস আর চকলেট সিরাপ। খেতে খুবই ভালো পান্নার হ্যান্ডমেড আইসক্রিম। আমি তো খেয়ে নিয়েছি, গরমে পারলে আপনারাও গিয়ে খেয়ে আসুন। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।